মাত্র 10 মিনিটে দই জমে যাবে। 5 ঘন্টা সারা রাত রেখে দই জমানোর কোনো প্রয়োজন নেই। মাত্র 10 মিনিটে ঘরে তৈরি করে ফেলুন দোকানের থেকে অধিক মজার মিষ্টি দই। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে মিষ্টি দই তৈরি করে দেখাবো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। 1.5 কেজি দুধ দিয়ে মিষ্টি দই তৈরি করব। যা যা উপকরণ লাগবে: 1 কাপ চিনি, 1 কাপ গুঁড়ো দুধ ও 2টি মিষ্টি দইয়ের বীজ। দই আমার খুব পছন্দের, তাই আমার মন মানতেছিল না, তাই একটু খেয়ে দেখতেছি আর কি। আপনারা আবার কিছু মনে করিয়েন না। 1.5 কেজি দুধের জন্য কিন্তু 2টি মিষ্টি দইয়ের বীজ লাগবে না, একটা এবং একটা অর্ধেক লাগবে, মানে 1.5টা লাগবে। এবার একটি পাত্রে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর দুধ। দুধের পাত্রটাকে চুলার উপর বসিয়ে চুলার জালটাকে লো মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব। দুধটা হালকা একটু গরম হলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার একটি হাতার সাহায্যে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দুধগুলোকে প্রায় 20 মিনিটের মতো জাল করে একদমই ঘন করে নিতে হবে, মানে দুধগুলোকে ঘন করে অর্ধেক করে নিতে হবে। মানে দুধগুলো 3 ভাগের 2 ভাগ ঘন হয়ে গেলে নামিয়ে রেখে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব চিনির উপর সামান্য একটু পানি। এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দিবেন। এবার একটি হাতার সাহায্যে চিনিগুলোকে অনবরত নেড়ে চেড়ে লাল লাল করে নিতে হবে, মানে চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। আমি একদমই লাল করে ঘন একটি ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। এবার ক্যারামেলের উপর 1 হাতা জাল করা দুধ দিয়ে দুধের সঙ্গে ক্যারামেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে জাল করা দুধের উপর ক্যারামেলগুলো ঢেলে দিতে হবে। এবার একটি হাতার সাহায্যে ক্যারামেলটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার জালটাকে লো মিডিয়ামে রেখে দুধটাকে আবারও প্রায় 10 মিনিটের মতো জাল করে নিতে হবে, মানে দুধটাকে জাল করে একদমই ঘন করে নিতে হবে। দেখেন আমি দুধটাকে একদমই কিভাবে ঘন করে নিয়েছি। দুধটাকে জাল করে একদমই ঘন করে নিতে হবে, না হলে কিন্তু দই জমবে না। এবার একটি হাতার সাহায্যে নেড়ে চেড়ে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। একটি কাপে নিয়েছি মিষ্টি দইয়ের বীজ। দইয়ের বীজটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ফেটে নিতে হবে। দইয়ের বীজটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে ফ্রিজ হতে বার করে দইয়ের পানি একদমই ঝরিয়ে নিতে হবে। এবার 1 হাতা দুধ মিশিয়ে দইটাকে আবারও প্রায় 5 হতে 6 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটে নিয়েছিলাম। দইটাকে অবশ্যই খুব ভালোভাবে ফেটে নিতে হবে, না হলে কিন্তু দই জমবে না। এবার দুধটা হালকা গরম থাকা অবস্থায়, মানে একটি আঙ্গুল 10 সেকেন্ডের মতো দুধের তাপমাত্রা সহ্য করতে পারবে এরকম গরম থাকা অবস্থায় দইয়ের বীজটা দুধের মধ্যে ঢেলে দিতে হবে। এবার সমস্ত কিছুকে প্রায় 10 সেকেন্ডের মতো মিশিয়ে একটি টিফিন বক্সে দুধটাকে ঢেলে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারেন। এবার পাত্রের ঢাকনাটি খুব শক্ত করে লাগিয়ে এই দিকে একটি প্যানে আগে পানি গরম করতে দিয়েছিলাম। পানির উপরে একটি স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডে দইয়ের পাত্রটিকে দিয়ে প্যানের ঢাকনাটি লাগিয়ে ঢাকনার ফুটোটি বন্ধ করে দিয়ে প্রায় 10 মিনিটের মতো লো মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। ঠিক 10 মিনিট লো মিডিয়াম আছে জাল করে নিয়েছিলাম। 10 মিনিট পর দেখাচ্ছি, দেখেন কত পারফেক্ট ভাবে দইটা জমে গেছে। এই দইটাকে আমি 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব, যাতে করে ঠান্ডা ঠান্ডা দই আমি এই গরমে পরিবেশন করতে পারি। ঠিক 1 ঘন্টা পর দেখাচ্ছি, দেখেন দইটা কত পারফেক্ট ভাবে জমেছে এবং খাওয়ার জন্য একদমই রেডি। আপনারা চাইলে 1 ঘন্টা ফ্রিজে না রেখেও দইটা পরিবেশন করতে পারেন। তবে এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খাওয়ার মজাই আলাদা। আপনারা যদি এভাবে বাসায় দই তৈরি করে একবার খান, দোকান থেকে আর কখনোই দই কিনে খাবেন না, কথা দিলাম। বাসায় তৈরি দই খেতে যে এত মজার, আপনি একবার না খেলে মিস করবেন। ছোট বড় সকলে এই দই খেলে আপনার প্রশংসা করবেই করবে। তো আমার আজকের দইয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি বাসায় বানালে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছে। আমার এই রেসিপিটি আজকে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। এতক্ষণ আমার সাথে থেকে আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের রেসিপিটি এখানেই শেষ করা যাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।